আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। অনেকেই আসলে অনেকভাবে কমেন্ট করছেন, অনেকেই আমাকে ফোন দিছেন। আমি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করি, আমার অ্যান্টি মডিউল জানতে চাইছেন। তো ঠিক আছে, আমি আজকে আমার অ্যান্টি মডিউল দিয়ে দিচ্ছি অ্যান্ড প্রুফ সহকারে দিয়ে দিচ্ছি। প্রুফ সহকারে আমি দিয়ে দিচ্ছি। আমি গতকালকে যে এন্ট্রিগুলো করছিলাম, সেই এন্ট্রিগুলারই আজকে কিছু ধারাবাহিকতা এবং বিশ্লেষণ করব। আসেন দেখি আমরা মার্কেট কেটে দিই। তো আমরা মার্কেটকে কেটে দিছি। মার্কেট কেটে দেওয়ার পরে আমরা দেখতেছি মার্কেটটা এই পর্যায়ে আছে। আমি যেই বেসিসে মানে ট্রেড করে থাকি, যে অ্যান্টি মডিউলে ট্রেড করে থাকি আমি, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তবে একটা কথা শুনে রাখেন যে মার্কেট আসলে মার্কেট কোনো কথা শোনে না, এটা সত্য কথা। আমি কিছুদিন আগে ইউটিউবে একটা জিনিস আহ, প্রকাশ করছিলাম। সেটা হচ্ছে যে একটা গল্প শোনাইছিলাম। আমি অ্যান্টি মডিউলটা দেখাচ্ছি, ৪টা ৫টা অ্যান্টি করব আমি, অ্যান্ড করায় দেখাচ্ছি, যেগুলো আমি প্রুফ সহ দিয়ে দিচ্ছি। কালকে কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম, যেখানে আমি বলছিলাম যে আপনার নিজস্ব কোনো স্ট্র্যাটাজি নাই। স্ট্র্যাটাজি আপনার মেন্টরের অথবা আদার্স কোনো ভাই ব্রাদারের অথবা কেউ আপনাকে বলে দিছে। তো এই স্ট্র্যাটাজি আপনি নন। আসেন দেখি কিভাবে এই স্ট্র্যাটাজির মালিক আপনি নন। আসেন দেখি ভাই, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজ করে। প্রাইজ অ্যাকশন বলেন, এসএমসি বলেন, আইসিটি বলেন, সবটা থিওরি কাজ করে। বাট আপনারা নিজেরা নিজেরা নিজেদের মতো করে নিতে পারতেছেন না। স্ট্র্যাটেজিটা অন্যের থাইকা যাচ্ছে, আপনার হচ্ছে না। আসেন দেখি কিভাবে আপনার হচ্ছে না। ধরুন একটা ব্যাংক লোন করছেন, ব্যাংক আপনাকে বাড়ি করে দিছে। ব্যাংক বাড়ি করে দিছে, তো ব্যাংক বাড়ি করে দেওয়ার পরে বাড়ির মালিক কি আপনি? অবশ্যই আপনি নন। হয়তো আপনার জমিনে বাড়ি থাকতে পারে, তদ্রুপ আপনার অ্যাকাউন্ট হতে পারে, টাকা আপনার হতে পারে, বাট এটার মালিক আপনি নন। কিভাবে আসেন বুঝাই দিচ্ছি। যেমন ব্যাংক যখন বাড়ি করে দিছে, যখন আপনি ব্যাংকের দেনা পরিশোধ করবেন ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন পরে আপনাকে ব্যাংক কাগজপত্র বুঝাই দিবে। যখন কাগজপত্র মালিকানা কাগজপত্র বুঝাই দিবে, তখন আপনার বাড়ি আপনি চাইলে বিক্রি করতে পারবেন। এর আগে পারবেন না। এর আগে পারবেন না, লিখে রাখেন, পারবেন না। তদ্রূপ কোনো একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, এটার অ্যাকুরেসি কতটুকু, এটার ফান্ডামেন্টাল কতটুকু, এটা শুধুমাত্র সেই জানে। আপনি জানবেন না, জানার কথা না, কারণ এটা আপনার নয়। স্বর্ণ দেখেন, স্বর্ণ খাঁটি করে উড়ায়া আগে খাঁটি করে, গয়না বানানোর আগে। কেন গহনা বানানোর আগে কেন খাঁটি করে? যাতে তার বিশুদ্ধতা যেটা আছে সেটা বের হয়ে যায়, এই জন্যই তো পুরে না। তো একটা স্ট্র্যাটাজি ভাই, এটা আমার স্ট্র্যাটাজি। এটা আমি ৫০০, ১০০০, ২০০০ ব্যাক টেস্ট করে আমি এটার মানে কাঠখড় পুরাইয়া আমি এটাকে আমি আমার করে নিছি, আমার নামে লিখিত করে নিছি। এটা আমার। এটা আপনার কাছে গিয়ে কিভাবে ওয়ার্ক করবে? ধরুন কারো একটা পোষা পাখি আপনি কিনে নিয়ে আসছেন, এটা কি আপনার হয়ে গেছে? সে আপনার কথা শুনবে? সুযোগ পাইলে দৌড় দিবে তার মালিকের কাছে। কেন? কারণ তার সাথে একটা বন্ধন হয়ে গেছে, সে জানে তার মালিক সেই। তো তদ্রুপ একটা স্ট্র্যাটেজি। আসেন দেখি, আমি প্রত্যেকটা সুইং থেকে এখানের প্রত্যেকটা সুইং থেকে আমি ট্রেড বের করে দিচ্ছি। তো আসেন আমরা দেরি করি না, আমরা শুরু করি। তো একটা সুইং ভ্যালিড কিভাবে হয় এটা সবাই জানেন। একটা সুইং ভ্যালিড কিভাবে হয়? একটা সুইং এর ভ্যালিডিটি করতে হইলে অবশ্যই ব্রেক অফ স্ট্রাকচার লাগে। ঠিক আছে? অবশ্যই ব্রেক অফ স্ট্রাকচার হতে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসেন আমরা দেখি। তো আমরা যদি দেখি এখানে কি ছিল? একটা সুইং ছিল। এটা একটা সুইং ছিল। যেহেতু এটা একটা সুইং ছিল, সো সুইং এর হাই ব্রেক করছে। সুইং এর হাই ব্রেক করে দিছে।
যেহেতু সুইং এর হাই ব্রেক করে দিছে, সেহেতু আমি জানি এখানে কি করবে মার্কেট, কি করতে যাচ্ছে, এখানে কি করবে। তো আসলে আমি যেটার ব্যবহার করি, ঠিক আছে, আমি এটা একটু লাগাই নি, আমি একটু লাগাই নি। আমি এখানে একটা এন্ট্রি করতে যাচ্ছি। আসেন দেখি কিভাবে এন্ট্রি করতে যাচ্ছি। এটা আমার প্রথম সুইং ছিল, সুইং এর হাই নিয়ে নিছে, যেহেতু হাই নিয়ে নিছে আমি এখান থেকে এন্ট্রি করব। অনেকেই বলেন যে আমার এন্ট্রি নাকি টু মাস্ট, মানে কি কিভাবে জানি বলে, আমার মনে নয়, রিক্সি, টু মাস রিক্সি, আমার এন্ট্রি গুলো রিক্সি হয়ে থাকে। ভাই জীবনের প্রত্যেকটা সেক্টরে রিক্স আছে। সবার মতো আমি রিটেলারদের মতো সবাই যেটা চিন্তা করে আমি সেটা চিন্তা করি না, কারণ কারণ 95% রিটেলার লুজার, ট্রেডিং মার্কেটের 95% লুজার। তাহলে আমি সবার মতো চিন্তা কেন করব ভাই? তাদের উল্টা চিন্তা করতে হবে। আমি যদি প্রফিটেবল হতে যাই তাহলে আমাকে উল্টা চিন্তা করতে হবে। আসেন আমি উল্টা চিন্তা করতেছি। তো ঠিক আছে, আসেন আমরা দেখি এন্ট্রি করব। ব্যাস, আমরা এন্ট্রি করে দেবো এখানে, আমরা এখানে এন্ট্রি করে দেবো। এখানে এন্ট্রি করে দিব। এখানে যে এন্ট্রি করে দিব এটা ব্যাক টেস্টে দেখাচ্ছি, যেটা আমার গতকালকে ছিল এই এন্ট্রি আমার গতকালকে ছিল। রিলসে ছাড়া হয়েছে রাত্রে, শর্ট ভিডিওতে দেখে নেবেন, শর্ট ভিডিওটাতে দেখে নেবেন, রিলসে ছাড়া হয়েছে। তো আসেন, আমার সুইং ছিল এটা, সুইং এর হাই নিছে, দেন আমি এন্ট্রি করছি। क्या बात है। আলহামদুলিল্লাহ, প্রথম টিপি ডান। ওকে, দ্বিতীয় এন্ট্রি করব, সুইং হইতে হবে। আমি এখান থেকে দ্বিতীয় এন্ট্রি করব। এই আমি স্টপ লস রাখবো, এই রাখবো টিপি। क्या बात है। দুইটা হয়ে গেছে। তো এখানেও দেখেন একটা সুইং তৈরি হয়ে গেছে, সুইং এর হাই নেয় নাই, লো নিয়ে নিছে। যেহেতু লো নিয়ে নিছে, আমি এখন হাই এর জন্য এন্ট্রি করব, হাই নিব আমি। সুইং এর লো নিছে, যেহেতু সুইং এর লো নিয়ে নিছে সে, আমি এখন হাই এর জন্য এন্ট্রি করব, সুইং এর হাইটা নিব আমি, আমি এখানে বাইং করবো আবার। এখানে আসলে আমি এন্ট্রি এন্ট্রি মাইরা দিব আর কি। এখানে যখন আসবে তখনই আমি এন্ট্রি মাইরা দিব। এই আমি দিয়ে রাখলাম, এই দিব স্টপ লস। আমার স্টপ লস অনেক ছোট হয়ে থাকে। Okay, এই সুইং এর হাই নিব। তো আসেন দেখি টিপি দেয় নাকি স্টপ লস দেয়। নেট স্লো করতেছে মেবি। তো টিপি হয়ে গেছে। যখন টিপি হয়ে গেছে, এখন দেখুন আমার আরেকটা সুইং এখানে হয়ে রয়েছে। যেহেতু আরেকটা সুইং হয়ে রয়েছে, ব্রেক করে ফেলছে,
সুইং এর হাই নিয়ে নিছে, সো লোর জন্য এন্ট্রি করা যাবে, সুইং লোর জন্য এখানে এন্ট্রি করা যাবে, আমি করব। এটা কিভাবে কেন করছি, এই যে এই জিনিসটুকু, এতটুকু জিনিস অর্জন করতে ভাই কয়েকটা বছর সময় লাগছে আমার, কয়েকটা বছর লেগে গেছে, কয়েকটা বছর আমার কাটাইতে হয়েছে। সো এই জিনিস আমি দেখাই দিলাম আর আপনি পেরে যাবেন। এটা গবেষণা করেন, গবেষণা করে কি আছে এর ভিতরে, ঠিক আছে, ব্যাস এন্ট্রি করা যাবে এখানে, এখানে চাইলে এন্ট্রি করা যাবে লোর জন্য, জাস্ট 1:2 হচ্ছে কিনা, রিস্ক টু রেওয়ার্ড মেনটেন করতে হবে, না হলে সেটাও দেখতে হবে। হ্যাঁ, মোটামুটি 2.4 হয়ে যাচ্ছে। ব্যাস, টিপি ডান। এখন এখন দেখুন, যেহেতু টিপি ডান হয়ে গেছে, এখন চাইলে আবার বাইং করা যাবে। লো নিয়ে নিছে, যেহেতু লো নিয়ে নিছে তো এটা একটা সুইং হয়ে গেছে, সুইং এর লো নিয়ে নিছে, এটা একটা সুইং হয়েছে না, এটা সুইং হয়ে গেছে, যেহেতু সুইং এর লো নিয়ে নিছে, সে লো নিয়ে নিছে, এখন হাইয়ের জন্য এন্ট্রি করা যাবে। আসেন দেখি কিভাবে, এইখান থেকে আবার বাইং এন্ট্রি করব। আসেন কিভাবে বাইং এন্ট্রি করতে হয়, ভাই হয়তো আমি পারতেছি এটা, আপনি পারবেন না, এত সহজ নয় ভাই, নিজেরটা নিজের। হ্যাঁ, আপনি পারবেন না যেমনটা না, পারবেন কখন, যখন আপনি নিজের করে নিবেন এটাকে, এটা এখন আমার, এটা আপনার কাছে, আমার কাছে 95% উইন রেট দিবে, আপনার কাছে দিবে না 40%। আর যখন আপনি এটার পিছনে কাঠখড় পুরায়, যখন এটা মানে খাঁটি করে নিবেন, আপনার করে নিবেন, সো তখন এটা আপনার দিবে। তো আমি এখানের এন্ট্রিটা দেখাচ্ছি না, এইখানের এন্ট্রিটা আমি স্কিপ করতেছি, এখানেও আরেকটা এন্ট্রি আছে, চাইলে এখানে একটা বাইং করা যাবে, এখান থেকে আমি চাইলে বাইং করতে পারবো, এটা আমার স্ট্র্যাটেজিতে, আমার স্ট্র্যাটেজি বলে যে হ্যাঁ আমি এখান থেকে বাইং চাইলে করতে পারি। তো আমি এরপর একটা বড় লং দেখাচ্ছি, আমি যদি ওভারঅল সিনারি দেখি, এইখানের মার্কেট ফাঁসাই দিছে, সব ফাইসে গেছে, যখন ফাইসে গেছে, সো আমি এখান থেকে একটা লং প্ল্যানিং করব, একটা লং প্ল্যানিং করব, সেটা হচ্ছে এই হাইটাকে ব্রেক করতে হবে, এই হাইটা তো মাস্ট বি ব্রেক হবেই হবে, এই হাইটা ব্রেক করলে আমি একটা লং প্ল্যানিং করব। তো আমি এখানে মাঝখানের একটা বাইং আছে, আমি দেখাচ্ছি না, পিএনএল বসায় রাখি, সরি, এখানের বাইং একটা আছে, এই জাস্ট হাই পর্যন্ত, এখানে একটা বাইং আছে, আমি এটা দেখাচ্ছি না, এটাকে স্কিপ করে দিচ্ছি আমি। তো আসেন দেখি, মার্কেট উপরে হাই ব্রেক করে না, এসে লো ব্রেক করে দেয়, বাস। সরি, সরি, আমি একটা ক্যান্ডেল কেটে দিচ্ছি, এক দুটো ক্যান্ডেল কেটে দিচ্ছি। হুম, আমার কনফার্মেশনে হাই নিয়ে নিয়েছে, যেহেতু মার্কেট হাই নিয়ে নিয়েছে, এখন আমি এখান থেকে লং একটা এন্ট্রি ধরতে পারবো। কিভাবে লং এন্ট্রি ধরতে পারবো, এটা আমি জানি যে মার্কেট কোথায় আসবে, এখানে আমাকে সে বলতেছে যে ভাই তুমি নিচে যাও, নিচের জন্য ট্রেড রান করো, কারণ একটা জিনিস শিখানো হয়েছে, মেন্টররা যখন শিখায়, বলে যে দুনিয়ার সবাই যখন বায়ার তখন তোমাকে সেলার হইতে হবে, আর দুনিয়ার সবাই যখন সেলার তখন তোমাকে বায়ার হইতে হবে, বাট কেউ হাতে কলমে শিখাই দেয় না ভাই, কেউ হাতে কলমে শিখাই দেয় না। তো সবাই ভিডিওটা সেভ করে রাখবেন, আমি বলে দিচ্ছি, ভিডিওটা সেভ করে রাখবেন অথবা ডাউনলোড করে রাখবেন, ভিডিওটা ডিলিট করে দেওয়া হবে সর্বোচ্চ 1 উইক, 1 উইক পরে এই ভিডিওটা থাকবে না, আমি বলে দিচ্ছি, ডিক্লারেশন দিচ্ছি, এই ভিডিওটাতে কমপ্লেন আসবে বা ইয়ে আসবে, অনেক শত্রু লাইগা যাবে, ভিডিওটা সেভ করে রাখবেন, নতুবা ডাউনলোড করে রাখবেন অথবা রেকর্ড করে রাখবেন যদি কারো প্রয়োজন হয়। আর অহেতুক কেউ টাকা লাগাবেন না মার্কেটে, আমার কথায় কেউ টাকা লাগাবেন না ভাই, শিখেন আগে, এটা শিখেন কি দিছি আমি এখানে, এইখানের কি করতে যাচ্ছে মার্কেট, কি করতে যাচ্ছে, এটার সিনারি, এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি, জানা আছে বিধায় আমি করতেছি।
আমার এই এন্ট্রি গুলার প্রুফ আছে। আমি যে এন্ট্রি করছি, কালকে একটা শর্ট রিল ভিডিও ছাড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেলেই ছাড়া হয়েছে। সেখানে যান, গিয়ে গতকালকে একটা, এখানে আমি অলমোস্ট প্রায় $1000 মতো প্রফিট, $1000 কাছাকাছি, এক হয় নেই, কিছু বাকি ছিল, $20-30 বাকি ছিল। আমি এখানে এই প্রফিটটা বের করছি, এই 3-4টা এন্ট্রিতে এই প্রফিট গুলো বাইর করছি আর কি, 4-5টা এন্ট্রিতে। ওখানে এক এক জায়গায় 2-3টা এন্ট্রি করছি, আমি 2টা এন্ট্রি করছি, লট ছোট ছোট লট ইউজ করছি। সো এখন একটা লং দেখাচ্ছি, এর সময় হয়ে গেছে লং করার মতো, এতক্ষণ সময় ছিল না, এখন লং করার মতো সময় হয়ে গেছে। তো আসি আমি, আমি এখান থেকে এন্ট্রি করে দিব, এখান থেকে আমি এন্ট্রি করে দিব। আমি স্টপ লস যেহেতু লং করব, সো আমি স্টপ লসটা এই বরাবর রাখবো, এর বেশি রাখবো না। টিপি এসএমসির অর্ডার ব্লক খাবো এখন, 79-80 এসএমসির অর্ডার ব্লক খেয়ে ফেলবো। এই যে এসএমসির অর্ডার ব্লক খেয়ে ফেলবো। আসেন দেখি, এসএমসির অর্ডার ব্লক খেয়ে ফেলি। আমার টার্গেট 60, আমার টার্গেট 60, 68 আছে। আচ্ছা আমি 65-তে দিয়ে রাখি, আমি 65-তে টিপিটা দিয়ে রাখতেছি। তো ঠিক আছে, আসেন আমরা প্লে করি মার্কেট কি করে, লং এন্ট্রি টিপি দেয় কিনা। শর্ট তো বহুত দেখাইলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, क्या बात है। স্ট্র্যাটেজি হলে এরকম পাওয়ারফুল হইতে হবে, নলেজ হলে এরকম পাওয়ারফুল হইতে হবে। আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি, মার্কেট উপরে যাচ্ছে, কেন যাচ্ছে, কতটুকু যাবে, নিচে আসতেছে, কেন আসতেছে, কতটুকু আসতেছে। আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি, আমার স্টুডেন্ট এইভাবে বলে, বিদেশি মেন্টরের কোর্স 3-4 লাখ টাকা দিয়ে কিনে যা না করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি আমার সমস্ত স্টুডেন্টকে বলবো, আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন এই ভিডিওর মাধ্যমে আমি আমার সমস্ত স্টুডেন্টকে বলতেছি, যদি আমি স্টুডেন্ট খুব বেশি নেই না, হয়তো 20-30 জন স্টুডেন্ট আছে আমার, আমি সবাইকে বলবো, আপনাদের অপিনিয়ন যতটুকু আপনারা শিখছেন ততটুকু এই ভিডিওর কমেন্টে আমি ব্যক্ত করা চাই। যদি আমার কাছ থেকে শিখে থাকেন, আর যদি কেউ মানে পথভ্রষ্ট হন, কেউ মানে ভুল শিখে থাকেন, সেটাও বলবেন, সবার সামনে প্রকাশ করবেন, কারণ আমি স্ক্যামের বিরুদ্ধে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কি ধরনের ভিডিও চাচ্ছেন জানাবেন। আমাদের নেক্সট বেস, আমার ট্রেডিং জীবনে হয়তো এটাই লাস্ট বেজ হবে, আমি এরপরে আর কোনো বেজ করাবো না। জুন বেস, জুন মাসের হয়তো 10-15 তারিখ বা 20 তারিখে একটা কোর্স শুরু করা হবে, যেটা এরপরে আর কোনোদিনই এই সুযোগ আসবে না, এরপরে আর কোনোদিনই এই সুযোগ আসবে না, আমি কোর্স করাবো না। আমি কোর্স করার জন্য অনলাইনে আসি নাই, আমি আসছিলাম একটা কমিউনিটির জন্য। আলহামদুলিল্লাহ আমার 25-30 জন স্টুডেন্ট হয়ে গেছে, এইখান থেকে আমি আমার কমিউনিটি গাইড করতে পারবো। অনেকে রিকোয়েস্ট করছেন, যার জন্য আরেকটা বেজ রাখা, এরপরে আমি আর কোনো বেজ রাখবো না। আমি বলে দিলাম, আমি টোটাল 20 মানে সিট সংখ্যা আমার 20 জন স্টুডেন্ট, এর বেশি নেব না আমি। তো যারা আগ্রহী খুব দ্রুত যোগাযোগ করবেন এবং জুন মাসের জন্য সিট বুকিং করে রাখবেন, যদি কারো অ্যাকচুয়াল ইচ্ছা থাকে আমার কাছে শেখার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।